বড়ি বা ডিজাইন বড়ি। এটি পশ্চিমবঙ্গের দুইটি জেলা, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই দুই জেলায় সাধারণত শীতের মরশুমে তৈরি করা হয়। দুই জেলার বিখ্যাত নকশা বড়ি, যেটি আর কোথাও মেলে না, শুধুমাত্র এই দুই জেলায় ছাড়া। চলুন আজকে এই নকশা বড়ি আমরা কিভাবে তৈরি করি তার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। একে নকশা বড়ি বা গয়না বড়ি বলার কারণ, গহনার যেমন একটা খুব সুন্দর ডিজাইন হয়, সূক্ষ্মভাবে তৈরি করতে হয়, ঠিক তেমনি এই বড়িটিও খুব ধীর সহকারে, ধৈর্য সহকারে, সুন্দর করে ডিজাইন করে এটি তৈরি করতে হয়। দেখুন কত সূক্ষ্মভাবে একে ডিজাইন করা হচ্ছে। নিজেদের মস্তিষ্ক থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে বড়িটি দেওয়া হয়। চলুন তাহলে এর রেসিপিটা শেয়ার করি। বড়িটি তৈরির জন্য এখানে আমি বিউলির ডাল ব্যবহার করছি। মসুর ডাল দিয়েও তৈরি করা যায়, তবে বিউলির ডাল হলে খেতে অনেক সুস্বাদু হয়। এখানে আমি আমার প্রয়োজন মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি এবং একে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। সকালে আমি এই ডালকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। হালকা হালকা জল দিয়ে পেস্ট করবেন, যাতে বেশি পাতলা না হয়। দেখুন কিছুটা এরকম খুব সুন্দরভাবে আমার পেস্ট হয়ে গেছে। তো সকালবেলা ঠিক বড়ি দেওয়ার আগের মুহূর্তে একে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঘি থেকে যেভাবে মাখন তৈরি করা হয় ঠিক সেভাবেই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবেন তত বড়ি হালকা হবে আর ডিজাইনটাও খুব সুন্দর হবে। তো ফেটানো হয়েছে কিনা দেখার জন্য এখানে একটি পাত্রে জলের মধ্যে একটু দিয়ে দেখলাম। ভেসে থাকলে বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। এরপর একটি পাত্রে খুব ভালো করে পোস্তগুলোকে বিছিয়ে নিচ্ছি। তো এরপর এরকম একটা কাপড়ের মধ্যে এই যে মাঝে ছিদ্রটা দেখছেন, এর মধ্যে এই নজেলটা দিলাম। এই কাপড়টা আমার আগে থেকেই তৈরি করা, তো এটা প্রতি বছর এই কাপড়টাই ব্যবহার করা হয়। বড়ি তৈরির জন্য এই কাপড়ের মধ্যেই ফেটানো ব্যাটারটা খুব ভালো মতো করে দিয়ে দিলাম। এরপর চারিদিক দিয়ে খুব ভালো মতো করে বন্ধ করে একটার পর একটা ডিজাইন করতে থাকছি। দেখুন কতটা সূক্ষ্মভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। তবে আপনি আরও চাইলে খুব সূক্ষ্মভাবে ডিজাইন করতে পারবেন। নকশা বড়ির এই একটা সুবিধা কি, আপনি আপনার ইচ্ছে মতো খুশি মতো ডিজাইন করতে পারেন। দেখতে খারাপ লাগুক বা ভালো লাগুক, টেস্ট কিন্তু একই রকমই থাকে। ও ভুলে গেছি, ফেটানোর সময় সামান্য প্রয়োজন মতো হালকা নুন দিতে পারেন। নুন দিলে স্বাদটা একটু ভালো হয়। নুন না দিয়েও করা যায়, তবে নুন দিলে একটু ফেটানোটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বড়িটা শুকাতে ওই ধরুন প্রায় 2 দিন মতো লাগে। শীতের হালকা রোদেই কিন্তু বড়িটা তৈরি করা যায়। গ্রীষ্মকালে কড়া রোদে এই বড়ি কখনোই হয় না, তাই শীতকালেই বড়িটি কিন্তু তৈরি করতে হয়। ডিজাইনগুলো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।